गुड मर्निंग एवरीवन केमन आছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 20 সেপ্টেম্বর শুক্রবার। তো আমার তো কাজ রান সব কমপ্লিট হয়ে গেছে আর ছোটো মেয়ে স্কুলে গেছে আর বড় মেয়ে যায়নি। তো ওকে ওর টিফিনও আমি সাজিয়ে দিয়েছি, যাবো আমি এখন। আর চলো দেখা তাহলে ব্রেকফাস্ট আজকে কী বানিয়েছি। আজকে ব্রেকফাস্টে আছে ঘুগনি আর পরোটা আর একটু চা বানালাম খাবার জন্য। আর ওর টিফিনটা সাজিয়ে দিয়েছি, ওর টিফিনটা পালঙে রাখা আছে। তো চলো তাহলে আমরা খেয়ে নিই, তারপরে আজকে চিকেন বানাবো। তো দেখাচ্ছি তোমাদেরকে, চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আমাদের তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল। আর এই দেখো মাংসটা আমি ধুয়ে রাখলাম। এখন আর এটা ম্যারিনেট করবো না, এটা এসে নিয়ে করবো, কারণ আমাকে মশলা পিসতে হবে। আর দই এনে দিয়েছি, দইটা আমি ফাটিয়ে রেখে নিলাম। ঠিক আছে, খালি মশলাটা পিসবো, আদা রসুন পিসবো, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পিসবো। আর পেঁয়াজ কেটে মানে ভেজে নিয়ে করবো, পেঁয়াজ আজকে কাটাই দেবো। ঠিক আছে, চলো তাহলে আমি এসে নিয়ে করবো, কারণ এখন আর করবো না। হ্যাঁ, তো আমি রেডি হয়ে গেলাম আর বাবাকে আসতে বললাম, কারণ আজকে বহুত গরম আছে, রোদ। তো আর বড় মেয়েটা যায়নি, যেহেতু ওকে খালি টিফিন দিতে হতে হবে ছোটো মেয়েটাকে, এই কারণেই। তো বাবাকে বললাম একটু গাড়িতে করে নিয়ে যেতে, ওকে টিফিনটা দিয়ে তারপরে চলে আসবো। আর আজকে আমি এমনি কুর্তি পরলাম, কারণ স্যুটটা আজকে করলাম, তোমার কেচে দিয়েছি তোমার এই জন্যেই। তো আজকে কুর্তি পরেছি। আর এত মানে বাইরে রোদ আছে না, যে কিছু বলার নেই, গেলে এখন পুরো ঘেমে অস্থির হয়ে যাবো। আর মাংসটা ম্যারিনেট করে নিই, এসে নিয়ে ম্যারিনেট করবো, তারপরে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে ভাত চাপাবো। ঠিক আছে, চলো তাহলে। তো আমি তো অনেকক্ষণ চলে এসেছি। আর আসার পর আমি পেঁয়াজ কাটলাম, মশলা বাটা করলাম, মাংসটা ম্যারিনেট করলাম, আর আমার ভাতও হয়ে গেছে। ভাতের আইটেম এখানে নামিয়ে রাখলাম। আর এবার আমি তেল গরম হতে দিয়েছি, গোটা গরম মশলাগুলো সব বার করে রেখেছি, এগুলো দেবো, পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা ভাজবো, তারপরে এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটা দেবো। ঠিক আছে, আর এটা দেখেন একটু দই লেগে গেছে, কারণ ম্যারিনেটের সময় চামচটা করে উঠিয়েছিলাম, সেই কারণে। ঠিক আছে, চলো তাহলে তেলটা গরম হোক। আর এখানে গরম জল হতে দিয়ে দিয়েছি। এখন 2:10 হচ্ছে, আর ছোটো মেয়ে চলে এলো স্কুল থেকে। আর দেখো খাবার এনে রাখলাম, কিন্তু এখন ভাত টাত বাড়িনি, কেন বাড়বো ভাত। ও চান করছে, ও করে নেক, তারপরে খেতে বসবো। চলো তাহলে খেয়ে নিই। আর চিকেনটা একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ডাল করে নিই না, এই জন্যেই। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, বাসন ধুয়ে টুয়ে সব কিছু রেখে দিলাম, গ্যাসও মোছা হয়ে গেছে। আর এখন একটু দেখি ঘরে এলাম, ভাবছি আলমারিটা যদি গুছাবার হয় তো গুছিয়ে নেবো, তো একটু ভাবছি রেস্ট নেবো। দেখি যদি মানে ইচ্ছে করে কি হ্যাঁ আলমারিটা গুছাবো বলে, এবারে এখন জামা প্যান্টগুলো তো এখানে পড়ে আছে, এবারে রাখবো। যদি ইচ্ছে করে তো গুছাবো, না তো একটু রেস্ট নেবো শুয়ে নিয়ে। আর আজকে তো ওদের কোনো টিউশন নেই। আজকে দেখি যদি সন্ধ্যাবেলায় হয়তো মেলা দেখতে যেতে পারি, যদি বৃষ্টি না হয়, কেন কোনো ঠিক নেই বৃষ্টির। আবার যদি ওয়েদার ভালো থাকে তাহলে আজকে মেলা দেখতে যাবো। মেলা দেখতে গেলে আমি যাবো, মেয়েরা যাবে, মা যাবে, সবাই মিলেই যাবো আমরা। আর চলো তার একটু রেস্ট নিয়ে। আর আজকে আজকে চুলে একটু শ্যাম্পু করেছিলাম সকালে, আজকে একটু চুলে আজকে শ্যাম্পু করলাম সকালে। তো চুলটা শুকায় নিয়েছে এরকমভাবে, একটু খুলি এখন, সেই জন্য এখন একটু খুললাম। আর পার্লারেও যেতে হবে চুল কাটতে, কারণ পুজো তো চলে এলো, তার বেশি দিন নেই। জামা কাপড় তো সব কমপ্লিট হয়ে গেছে, আর খালি আছে মেকআপের কসমেটিকের জিনিস কেনার। আর ও ছোটো মেয়েটা চুল কাটবে, আর আমি চুল কাটবো, আইব্রো ফেসিয়াল এগুলো সব করার বাকি আছে। তো ঠিক আছে, চলো তাহলে একটু রেস্ট নিই। আর মেলা তো যাবো, সেই রুটি করবো, সন্ধ্যাবেলায় চাটা খাবো, তারপরে মেলা যাবো। মানে মেলা যেতে যেতে টাইম 7টা 7:30 বেরো, মেলা কাছেই আছে, তো সেই জন্যে তো মাকে বলেছি, মা বলো ঠিক আছে যাবো। আর হ্যাঁ, আজকে একটু দোকানেরও যাবার আছে, বিকেলে 4:30 5টার সময় বেরোবো দোকানে, কারণ কি আমি যে কুর্তিগুলো কিনেছি তোমাদেরকে তো দেখাইনি, ওগুলো আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, কুর্তি আর কুর্তির ম্যাচিংয়ে লেগিংস কিনবো। আর স্যুটগুলো যেগুলো নিলাম রিতিসির থেকে, তো একটু ঢিলা হচ্ছে, মানে একটু লুজ হচ্ছে, তো সেই কারণে। ঠিক আছে, চলো তাহলে একটু রেস্ট নিয়ে নিই। আর যদি আলমারিটা গুছাবার ইচ্ছা করে শুয়ে শুয়ে যদি ভাবি কি আলমারিটা গুছিয়ে নেবো, তাহলে আলমারিটা গুছাবো, নাহলে একটু রেস্ট নেবো শুয়ে। চলো। আমরা গেছিলাম দোকানে, আর এই মাত্র এলাম। তো আমার কুর্তিগুলোর লেগিংস কেনার ছিল, তো লেগিংস কিনে নিয়ে এলাম। আর ট্রাই করতে দিতাম, কিন্তু লোকটা আসেনি, সেই জন্য দিই কালকে সকালে একবার যাবো। আর এখন এলাম, এসে নিয়ে ফ্রেশ হলাম, চা বানালাম, চা নিয়ে বসেছি, এখন খাইনি। আর রুটি করতে যাবো, রুটি করার পর আবার ওরা সকাল থেকে জিদ করছে মেলা যাবে করে। তো দেখি রুটিটা করার পর মেলাতে যাবো। মেলা যাবো মানে 7টা 10-15, মানে 7:30 বেজে যাবে বাড়ি থেকে বেরোতে। আজকে ঘুরে নিয়ে, আজকে ঘুরে আসবো মেলাতে, এখানে আবার 25 তারিখ থেকে পরীক্ষা আছে, সেই কারণেই। আর চা নিয়ে বানিয়েছি এখন, আর বিস্কুট নেব।
আর আসার সময় মিষ্টি রসমালাই নিয়ে এলাম, তো রেখে দিলাম ফ্রিজে, তো তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চাটা খেয়ে নিই আমি, আর রুটিগুলো করে নিই তাড়াতাড়ি করে। আমরা এইমাত্র মেলা থেকে এলাম, আর এখন বাজছে 9:30, একটু লেট হয়ে গেল। আর মা, আমরা এখান থেকে গেছিলাম 3 জন, আমরা বেরোনোর পর 7:30 সময় বেরিয়েছি আমরা বাড়ি থেকে। আর ওখান থেকে মা এলো, তারপরে আমরা একসাথেই গেলাম। তো মা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলো, কারণ বাবা বললো তাড়াতাড়ি আসতে, বাবা একটু পায়ে লেগে গেছে এই কারণেই। তো মা তখন চলে গেল, আর আমরা মেলাতে ছিলাম, আমরা ঘুরলাম, খেলাম, মানে খাওয়ার মধ্যে কিছু খাইনি, শুধু আইসক্রিম খেলাম আমরা 3 জনেই। আর কী কী নিল ওরা সেগুলো দেখায়, মানে মেয়েরা নিয়েছে, আমি কিন্তু কিছু নিয়ে নিই, কারণ আরেকদিন যাবো ভাবছি, কারণ মায়েরও কিছু কেনাকাটা হলো না। তো মা বললো আরেকদিন আসবো, কারণ বাবার পায়ে লেগেছে না, ওই জন্য বাবা বলে আছে তাড়াতাড়ি চলে আসতে। তো ঠিক আছে, এই 2-4 দিন পরেই যাবো, কেন 29 তারিখে লাস্ট মেলা আছে, এখন একটু সময় আছে, সেই কারণে। এখন খাওয়া হয়নি কিন্তু, ঠিক আছে, খাবার খাবো। তো দিনে যে মাংস বানিয়েছিলাম সেই মাংসটা আছে, মাংস, রুটি আর রসমালাই এনেছি, ওইগুলো দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, তো তোমাদেরকে রসমালাইটা আমাকে দেখাতে হবে, দেখানো হয়নি। চলো এখন কী কিনলো সেগুলো দেখিয়ে দিই। ইয়ারিং কিনেছে আর গলার কিনেছে। ঠিক আছে, এই দেখো, এই ইয়ারিংটা কিনেছে বড়ো মেয়ে, আর এটাও নিয়েছে বড় মেয়ে, আর এটা হচ্ছে ছোটো মেয়ের। এটা মানে ইসের মতন আছে, স্কোয়ারের মতন, স্কোয়ার না মানে ভি টাইপের মতন আছে। আর এই কানেরটা নিচ্ছে ছোটো মেয়ে। আর এই পুতুলটা, এই পুতুলটা দেখছো তো তোমরা, দেখো এই পুতুলটা নিচে আয় বড়ো মেয়ে। ওর কি জানি, মানে যেখানে পুতুল দেখছো সেইখানে বলছে আমাকে কিনে দাও করে। তাহলে লাস্ট টাইম ঠিক আছে কিনে নে। আর দাঁড়াও, আমি একটা রিং নিয়েছি হাতের, দেখাচ্ছি। এই দেখো, আমি একটা হাতের রিং নিলাম, এই রিংটা তোমার পুরো স্টোন লাগানো আছে। ঠিক আছে, 20 টাকা নিল। আর এই কানেরগুলো তো 40 টাকা করে, এই গলারটা 40 টাকা, এই গলারটাও, এই কানেরটাও 40 টাকা, এই কানেরটা তার একটু ভালো করে দেখাই, দেখো। আর এই ডলটা নিল বড় মেয়ে, জানি না কিসের জন্য ডল, একটা বড় আছে, একটা ছোট্ট বেবি আছে, ও নিল, ও বলছে নেবো করতাম। ঠিক আছে, এগুলো সব 40 টাকা করে। আর এখন আমি ঘরে ভাবলাম প্লেট একটু বাটি নিতাম আমি, ফাইবার টাইপের কিছু, তো নেওয়া হলো না, ওগুলো নিতাম, ওগুলো তো নেওয়া হলো না। থাক, মা আর আমি যেদিন যাবো, আর যদি বড় মেয়ে যাতে যাবে, কারণ ও তো 25 তারিখে পরীক্ষা, ওরা আর যেতে পারবে না মনে হচ্ছে, তো তখনই আমি নেব। আর এখন আমি ইয়ারিংও নিইনি, আমি তখনই ইয়ারিং নেবো। ঠিক আছে, এমনি তো আমার ইয়ারিং অনেক আছে, আমি এমনি তো বেশি করি না ইয়ারিং। তো চলো তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের, হ্যাঁ, আর আজকে সরি দাঁড়াও, আজকে তো যে কুর্তিগুলো নিলাম, লেগিংস নিলাম, ওগুলো তো তোমাদেরকে দেখানো হলো না। কালকে যেগুলো আমরা কিনে এসেছি মার্কেট থেকে, তো ওগুলো কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, ব্লগিংয়ের মধ্যেই দেখিয়ে দেবো তোমাদেরকে, মাঝে একটু সময় বার করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা তোমরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, চলো তাহলে আজকের মধ্যে রাখছি, টাটা, বাই বাই।